গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই ৭৫তম হ্যাপি রিপাবলিক ডে। তো চলো, সকাল সকাল মোটামুটি বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। সঙ্গে থাকো, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর আমার সকল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো। ঠিক আছে, বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, বাইরের সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো, তো এই যে রান্না করা আমার ডাল আর আলু করলা ভাজা হয়ে গেছে। এখন এদিকে হচ্ছে ওটা রান্না টান্না শেয়ার করলাম না, একবারেই যে আজকে একটা পকোড়া বানাচ্ছি, সেই পকোড়াটা ডাল দিয়ে খাওয়া হবে। তো দেখো, এখন ওদেরকে ভেজে দিয়ে দিব, আর হচ্ছে আমি পরে আমাদেরটা আমরা পরে ভাজবো গরম গরম। তো এই যে দেখো ওটসের পকোড়া তো নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ওটসের পকোড়া কী বলো তো, সাথে তো পেঁয়াজ আছে, চালের গুঁড়ো, সুজি, তারপরে হচ্ছে একটু আজওয়াইন দিলাম, কাঁচা লঙ্কা, এদিকে চিনি, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, আর মেন হচ্ছে ওটস। তো এগুলো দিয়েই হচ্ছে আর কি বানানো হবে। এটা কি বলো তো, এখন একটু মেখে রেখে দিব, তাহলে জিনিসটা একটু মানে ফুলবে জিনিসটা, সুজিগুলো তারপরে ওটসগুলো, তারপরে এটা ভাজবো। তো তোমাদের দাদাভাই যাবে ডিউটি, তো ওকে যে এখন ভিজে টেজে দিয়ে ওর টিফিন বাটিও রেডি করতে হবে। তো চলো ওকে ভাত দিয়ে দিই, আগে ও খেয়ে নিক। এই যে তোমাদের দাদাভাই খেতে বসছে, ওকে দিয়ে দিলাম হচ্ছে এই যে আলু করলা ভাজা দিয়ে আর ডিম টোস্ট দিয়ে খেতে, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। এদিকে জুয়েল তো শুয়ে আছে। তো এখন এই যে আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিই, তারপরে জুয়েলের বিছানাটা গুছাবো। ওকে বললাম উঠ তাড়াতাড়ি, বেলা অনেকটা হয়ে গেছে। আর এগুলো একটু নিয়ে এখন বাইরে রোদ্দুতে দিতে হবে। রোদ্দু হালকা হালকা উঠছে, কিন্তু পরে আসবে রোদ্দুটা, এখন নিয়ে রেখে দিই। আর রেয়াংশকেও এখনই উঠালাম, বাবু উঠলো এখন, মানে দুই ভাই শুয়েছিল, ওই যে ব্রাশ করছে। জুয়েলও এখন, রেয়াংশকেও এখন ব্রাশ দিলাম, আমি ব্রাশ করো তুমি তাড়াতাড়ি, তারপর আমাকে খেতে দিব তোমাকে। এদিকে আমার দেখো সমস্ত জামা কাপড় ধোয়া টোয়া কমপ্লিট। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে ডিউটি গেছিল, কিন্তু আবার ঘুরে চলে আসছে। আজকে এখন যাবে ওনারা পিকনিকে। বাহ, কি সুন্দর বেরাজ করতেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো মা কি করে। এই দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন এই যে গাছ কাটা লাগিয়ে তারপরে হচ্ছে আমরা একটু সকালবেলা এদিকে আছো এদিকে আছো, দেখতে কি গাছ। তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে মানে ডিউটি থেকে আবার ঘুরে চলে আসলো। কি নিয়ে আসলো? আর এই যে গাছগুলো ছিল না ওখানটায়, সব দেখি গোড়াগুলো উঠে গেছে, দেখো না গোড়াগুলা। কারণ চিনা এটা আমাদের লাগিয়ে দিই। এই দেখো, ওই তো ভিটামিন, তো অ্যালোভেরা গাছটা না, ওর ওর বম্মাদেরগুলো সব মরে গেছে এগুলো গাছ। হ্যাঁ নিয়ান্স বাবু এখন ঘুম থেকে উঠলো, এতক্ষণে নইলে আমার সব। দেখি তো তুমি কি করে ব্রাশ করো, দেখা দাও, দেখাও দেখি। বাহ, কত ভালো দেখছো ব্রাশ করে। গাছে জল দেওয়া হয়ে গেছে, এদিকে জামা কাপড়গুলো রোদ্দুতে দিচ্ছি, কখন যে রোদ্দুটা ঠিক মতো আসেই না। এই দেখো বাবা, দেখো একটা ছোট ফুল ফুটছে, এই দেখো বাবা, ছোট বড় মেজো, ছোট বড় মেজো, এই যে দেখো দেখো ও বাবা। আর এই ফুল গাছগুলোর তো মানেটা আমি বুঝলামই না, এরকম হলো কেন? আচ্ছা, যখন ফুলগুলো কিনে আনছি তখন তো সুন্দর হয়েছিল এই ফুলগুলা। চলো বন্ধুরা যাই, একটুখানি রেয়াংশকে মুখটা ধোয়া, তারপর একটু টিফিন করি। চলো 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 চলো, রেয়াংশকে পরে স্নান করবো, আমাদের স্নান বাবা একটু পরে স্নান করবে, আমার তো স্নান হয়ে গেছে। কি ঠান্ডা স্নান করতে বাবা। বাবা না না না, এই তোমার প্যান্ট কিন্তু ভিজে যাবে, প্যান্টটা ভিজাও। না যুদ্ধ করতে লাগে তোমার সাথে, না মুখ করে দিল। আচ্ছা ভিজে নাই, ভিজে নাই, আরে ভিজে নাই। না তোমার জন্য বাটি আনি নাই কিন্তু আমি। আনে তুই নে বাটা না, আই ভাইয়ের জন্য একটা বাটি আনিস তো। হলুদ রঙের প্লেটটা নিয়ে না, তুমি তো খাও না, নাও না আমি ভাবতেছি। এই তো তোমার আছে তো, এই যে তোমার, এই যে তোমার জন্য আছে। এই যে কেকটা ভালো আছে গো, নাও না আমি খাবো না। আমাদের দাদা ভাই যাবে এখন পিকনিকে।
ওই যে শিমুলগুড়ি শিমুলগুড়ি যেতে না কিশোরের ওখানে। বোনরা চলে আসছে কলকাতা থেকে, দিদিরা এতটা শাক দিয়ে গেছে আবার 4 রকমের। হ্যাঁ জেসিবি গেল, চলো পরে আসছি। ঠিক আছে জিসিবি। শাকটাগুলো আবার ফ্রিজে ঢুকাইতে হবে সব। আরেকজন কি খায়? ওই যে ছাতু দই দিয়ে। বাবা ভিটামিন খাচ্ছে, দই আর ছাতু। খেয়ে দিয়ে এখন যাবে কি করতে যাবি? মাঠে না? মাঠে চাষ করতে। আচ্ছা এই তোমারটা খাই নি, ঠিক আছে। ওটা খাও না কিন্তু। কোথায় যাচ্ছে? দেখ তোকে বললো ভাই একটা বাটি এনে দিতে। বাতি আনতে যাও। তোর না ওটা খাওয়াছি? হ্যাঁ দাদা দাদা এনে দে তো। এই দেখো বন্ধুরা, এই যে দিদিরা যে গেছিল ঘুরতে, ওখান থেকে আবার শাক পাতা নিয়ে আসছে। তো এই যে গোল আলুর শাক, তারপরে বথুয়ার শাক। আমার তো বথুয়ার শাক খুব ভালো লাগে। এদিকে রাই শাক পাঠিয়েছে, একটু ধনেপাতা, সিম, আর একটা হেলাঞ্চের শাকের ডাঁটা, ওটা দিয়ে শুক্তা খাওয়া হয় নাকি তাই শুনলাম। আমি বললাম এটাতে কীভাবে খাই রে। আর এই যে রেয়াংশকে দেখছো? এই দেখো বন্ধুরা, চলে আসলাম দুপুরবেলা একবারে। এখন এই যে পকোড়া ভাজছি। আর পকোড়া তো জানো গরম গরম না হলে ভালো লাগে না। ওটসের পকোড়া খেতে খুবই স্বাদ লাগে সত্যি, একদম মচমচা হবে। এটা আমাদের ডালের সাথে বেশ জমে যাবে। এদিকে রেয়াংশের জন্য যে ডিম পোস্ট। চলো আমি ভেজে নিই, এটা হতে থাক আস্তে আস্তে, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম খাবার দাবার নিয়ে। এই যে রেয়াংশ রাগ করেছে, ওকে এখন কি লাগবে জানো? ও হচ্ছে আঙুলে ইলেকট্রিকের জিনিস লাগাবে, বুঝতে পারছো? নাইট লাগাবে, নাইট ব্যাক চেক নাইট। নাও খাও খাও খাও। এই দেখো তোমার জন্য কি বানিয়েছি, দেখি তো একটা পকোড়া খেয়ে। সুন্দর হয়েছে দেখতে, দেখো দেখেছ? রোদ্রু আসছে বারান্দায়। বেশ মচমচা। চলো খেয়ে নেই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খবর দেখা হচ্ছে আর ভাত খাওয়া হচ্ছে। এই বসো, খাও খাও তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে গেল। রেয়াংশের ডাল আলাদা, লঙ্কা ছাড়া ডাল। খাও, ঠিক আছে। এই দেখো এদের 4 জনের হচ্ছে পিকনিক, বাইক নিয়ে চলে গেছে ফরেস্টে। তো এমন জায়গায় গেছে বনভোজন করতে, খতরনাক একটা আওয়াজ শুনতে পেলো, সবাই তো ভয়ে অবস্থা খারাপ। তো দেখো তোমরা কি বলো তো, বাড়ি থেকে যেই টিফিন বাটি বেড়ে দিয়েছিলাম সেই ভাতই সবাই নিয়ে চলে গেছে যার যার মতো। সে শিয়াল শিয়াল পিকনিক খাইব, আয় 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 আয়। ওই তুই পরিমাণ নাই গেলে আবার কি হলো তোর? এটা আলাদা রান্না, এটা চাইনিজ রান্না। এই বাগানে শুধু আমরাই আমরা, সাথে কেউ থাকবে না। আদা রসুন পেস্টই তো নিয়েছি, দে সব যাতে পেস্ট থেকে এমনি ভালো। এদিকে আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, বাপরে বাপ, চাকু দাও, কোদাল সব আছে আমাদের সাথে। এই দাওটা ভালো আছে। হ্যাঁ চিজ দে দে, আদা দে, গরম মশলা। দে আর্ধেক দে, আর্ধেক পা দিস। চাইনিজ রান্না না আমাদের।
দেখি ভালো লাগবে না। হলুদ ये हो गया कलर বাস 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 আর কিছু না, ঝালে খাই পারবি না রে। এটা জানলা এটা কালার পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা আছে সব দেওয়া হলো টমেটো পাও গোটা রসুন লবণ লবণ পাওয়া আছে কিন্তু জল দিবি নাকি? না তেল দে একটু। এখন হচ্ছে এটাকে কচলানো হচ্ছে ও কি কালার দেখছিস রান্না হইলে আরো হবে কালার। আরো সুন্দর কালার হবে দারুন দারুন ফাইন প্লাস্টিকটা ছিল না? তুই এটা ছড়াবে, আমি তোর করতেছি এখন দেখি। জ্বলে উঠলো আমাদের বনের উনুন দেখো হ্যাঁ বাবা দেখেছো এটা কি লাগানো হচ্ছে ঝিক আগে ধুমাটা যাই ভালো করে ধরুক বাচ্চা তারপরে কাম শাস্তে ও গাড়টা কমে গেছে নাকি? না ফাঁকা রাখি মালটা ভালো করে পিকনিক ফালে দিস না। এই দেখো চারিদিকে শুধু চা বাগান চা বাগান চা বাগান চা বাগান দেখেছো চারিদিকে শুধু চা বাগান আর তার চা বাগানের মাঝখানে এই দেখো আমাদের চারজনের প্রোগ্রাম একজন খড়ি কুড়াচ্ছে আরেকজন বাড়িতে আছে স্নান করছে সে এখন আসছে দেখেছো ওই দূরে দেখো আমাদের উনুন জ্বলছে এই চা বাগানের মাঝখানে দেখো এই দেখো কি সব কাণ্ড কোথায় এসে বললাম কোন জঙ্গলের মাঝখানে আমরা পিকনিক করতে হুটপাট পিকনিক দেখো আগুন জ্বলে গেছে এই দেখো জিরে শুকনো লঙ্কা তেজপাতা পুলপুল পুলপুল করছে মাংস নিয়ে রে মাংস নিয়ে আয় কিসে মাংস নিয়ে আয় কালার করতে ভালো হইছে। ইলেভেন ঠিকা ও মাংসের সব ফাটিয়ে রান্না হচ্ছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব আর গুঁড়ো মশলা সাথে এই দেখো এই যে ওদের হচ্ছে একটা ছাগল আসছে ওখানটায় তো ছাগলটাকে শুধু লেজের মধ্যে হাত দিলেই নাকি খুব রেগে যায় আর খাড়া হয়ে লাথি দিতে যায় বুঝছো আর এরা তো পুরা মানে এক একজন এরকম করতেছে ওর সাথে এই দেখো ঢিসা দিচ্ছে দেখছো শিং দিয়ে ঢিসা দিতে আসো পুরো রেগে গেছে আর ওকে পুরো খচাচ্ছে এরা সবাই মিলে চলে আসলাম পিকনিক খেয়ে এই দেখো বন্ধুর বাড়ির থেকে এই দেখো মসুর ডাল পাঠিয়েছে দেখো গ্রামের জিনিস কত ভালো টাটকা টাটকা সব আজকে শুধু শাক আর শাক সকালবেলা আসছে কলকাতার শাক এখন আসলো আমবাড়ির শাক শাকের শাক এই যে মসুর ডাল এই মসুর ডাল দেখছো কত সুন্দর এদিকে আবার তোমাদের দাদাভাই ভাপা পিঠে কিনে নিয়ে আসছে ভাপা কোথায় বাবার চ্যাপটা লেগে গেছে শিলা খেতে ভালোবাসে ভাপা 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 একদম একসাথে হয়ে গেছে বাবা জোড়া লাগছে গো পিছন থেকে শুনো পিছন থেকে শুনো এই তো মি- ভাপাটা ভালো হচ্ছে দেখো গুড়ে ভর্তি তো হুম, তুমি খাইছো হ্যাঁ এ বাবা এদিকে দেখো রাই শাক আর এদিকে পালং শাক এক ব্যাগ সকালবেলা শাকটা ফ্রিজে ঢুকিয়ে রাখছে ওগুলা রাই শাক পালং এদিকে আবার এই যে শাক একদম দেশি গরুর দুধ জাল দিয়ে পাঠিয়েছে দেখো কি গরু দেশি গরুর দুধ দেশি গরুর দুধ এটা দিয়ে পায়েস খাওয়া হবে পায়েস পায়েস খাবো খেজুরের গুড় দিয়ে পায়েস হবে জাল দাও আমি আর একটু জাল দিয়ে দিব তো চলো বন্ধুরা তোমাদের টাটা গুড নাইট সবাইকে